বরগুনা জেলার নেতা নির্বাচনী জনসভায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বেশ্যা বলে অভিহিত করেছে। বন্ধুরা, আমরা লজ্জায় মাথা কাটা যাই এবং আমরা তীব্র ধিক্কার জানাই। এই যে বক্তব্য প্রকাশ্যে মাইক ধরে সেই জামাত নেতা উচ্চারণ করলেন, তার জিহ্বাকি করে তার শরীরে এখনো আস্ত হয়ে গেছে। বন্ধুগণ, আজকে আপনারা দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কারের নাম করে বিভিন্ন সময় সংবিধান, বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং মুক্তিযুদ্ধে ধর্ষিত নারীদের সংখ্যা নিয়ে একটি বিশেষ গোষ্ঠী নানান রকম ভাবে অপপ্রচার চালিয়েছে। এই বিশেষ গোষ্ঠী হচ্ছে সেই জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে সংগঠন রাজনৈতিক ভাবে মনে করে যে 3 লক্ষ হোক কি 30 লক্ষ, ওটা মানুষের মারার মধ্যে কোনো মহত্ব নাই। তারা সেগুলোকে ডিজাইন করে 2 লক্ষ নারীর সম্ভ্রমহানির ঘটনাকে যারা অপপ্রচার বলে ব্যাখ্যা করে, তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধপন্থী নারী শিক্ষার্থীরা পেশা বলে অভিহিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন জুলাই অভ্যুত্থানের পরে তাদের গর্ত থেকে বের হয়ে তাদের মুখোশ প্রকাশ করেছিল, তখন তারা শাহবাগে জুলাই নিয়ে একটা সংগ্রহশালা খুলেছিল। সেই সংগ্রহশালায় তারা তাদের ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে শাহবাগী গোসল করতে খাম্বা প্রদর্শন করেছে। তাদের এই রাজনৈতিক দর্শন ওই বরগুনার স্বামী মাহসানের বক্তব্যের মধ্য দিয়ে আসে। তাদের এই রাজনৈতিক দর্শন আল-বদর আল-শামসী বাহিনী গঠন করে পাকিস্তানিদের দিয়ে এই দেশের মা বোনদের ধর্ষণ করানোর রাজনীতির মধ্য দিয়ে আসে। তাদের সেই রাজনৈতিক সংগঠন এই দেশের শহীদ রুমিকে, এই দেশের শহীদ রুমির মাকে, জাহানার ইমামকে জাহান্নামের ইমাম বলে উপাধি দেওয়ার মধ্যে রাজনীতির মধ্য দিয়ে আসে। সেই সংগঠনকে এই বাংলাদেশে যারা পুনঃস্থাপিত করেছে, প্রতিস্থাপিত করেছে, সেই বাংলাদেশের সেই ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিস্থাপিত করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা ধিক্কার জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমরা ধিক্কার জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী নারী প্রক্টরকে আমরা ধিক্কার জানাই। আজকে এই সন্ধ্যায় আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা খেয়াল করেছেন কি যে সেই নারী প্রক্টর আপনাদের সামনে এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন? তারা কোনো স্টেপ দিয়েছেন? তারা কখন কথা বলেন? যখন সেই শিবিরের কোন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করি, তখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তার টকশোতে গিয়ে বক্তব্য ছাড়েন যে তিনি কখনোই নারী অধিকার নিয়ে বামপন্থী নারীদের কথা বলতে দেখেন নাই। আমরা আজকে স্পষ্ট করে সেই সহকারী নারী প্রক্টরকে মনে করিয়ে দিতে চাই, বা নারীর বিরুদ্ধে যত অপমান সেটা কিন্তু আমরা গড়ে তুলেছি, তখন কিন্তু আমাদের সেই সহকারী নারী প্রক্টর উপস্থিত